করাবেন? দেখো না কি করাচ্ছি। কোশ্চেনটা ওটা ওরা করাবেন না? হাত খাচ্ছ নাকি? হ্যাঁ। যা করানো আমি ঠিক করাবো, তোমাদের তো ভাবতে হবে না, বুঝলে? তোমরা যেটা ডিরেকশন দেওয়া হচ্ছে সেই অনুযায়ী কাজ করো, তাহলেই হবে। দেখো, আমি একটা ইকুয়েশন লিখছি, ঠিক আছে? কোশ্চেন দিয়ে বোঝাবো। আচ্ছা, হুইচ অফ দ্য linear equation can be solved in integer? এই জায়গাটা বুঝলে দুটো কোশ্চেন হয়ে যাবে। অপশন এ 24x প্লাস, তাড়াহুড়ো করে কিছু লাভ হবে না, বুঝলে? এটা কি লিনিয়ারের পার্ট না ডিফারেনশিয়াল ইকুয়েশনের পার্ট? হ্যাঁ, এটা লিনিয়ারের পার্ট না ডিফারেনশিয়াল ইকুয়েশনের পার্ট? এটা ক্লাসিক্যাল। ও আচ্ছা। এটা শোনো না নাকি? এটা না, দেখো না, কোশ্চেন আপডেট হচ্ছে, বুঝলে? ওই পুরোনো কোশ্চেন সব আর আসবে না। বই যে কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেনগুলো অচল হয়ে গেছে, অচল, ওগুলো ব্যাকডেটেড। বলছে কোন, এখানে দেখো একটা ইকুয়েশন এবং একটাই সলিউশন ইন্টিজার আকারে আমাদের পেতে হবে। মানে সলিউশনগুলো কেমন আসবে? ইন্টিজার, ঠিক আছে? এক্স এর ভ্যালু 0, 1, 2 বা -1, -2 এই ধরনের সংখ্যা যেগুলো আসবে সেই ধরনের আমাদের সলিউশনগুলো পেতে হবে। তাহলে একটা ইকুয়েশনে আবার সলিউশন পাওয়া কিন্তু সমস্যা, যেন সলভ করতে পারবে ইন জেনারেলি হবে। একটা ইকুয়েশন কিভাবে সলভ করবে? সেই জন্য এটা স্পেশাল টাইপের ইকুয়েশন, এই জন্য এটার নাম দেওয়া হয় লিনিয়ার ডাইফান্টাইন ইকুয়েশন। তাহলে এই ধরনের ইকুয়েশনগুলো ইন জেনারেল যেটা ফর্ম হয়, আমি সেটা বলছি। দেখো, এই দুটো কোশ্চেনটার ভেরিয়েবল আছে মাধ্যমে না? টু ভেরিয়েবল এবং ওয়ান ইকুয়েশন, দিস ইজ নট পসিবল, সলিউশন করা পসিবল নয়। কিন্তু এগুলো কিভাবে সলিউশন করতে হয় আমরা ডিভিশন অ্যালগরিদম অ্যাপ্লাই করবো, তার মাধ্যমে এটা সলিউশন হয়ে যাবে। দেখো, তাহলে লিনিয়ার ডাইফান্টাইন ইকুয়েশনের জেনারেল যেটা ফর্মটা হয় সেটা হচ্ছে ax প্লাস by ইকুয়াল টু c। হয় আর, আচ্ছা কালিটা মোটা আছে, কোনো অসুবিধা হচ্ছে? abc আর কি ইন্টিজার, and x আর y কি আর টু আননোন। না, এর আগে কিছু প্রবলেম করায়নি, এটাই ফার্স্ট। এক্স আর ওয়াই কি দুটো আননোন এখানে। তাহলে এই এক্স এর আর ওয়াই এর ভ্যালুটা আমাদের ইন্টিজার আকারে পেতে হবে। এখানকার মধ্যে আমাদের বলেছে কোনটা সলভ করা যাবে ইন্টিজার, যে ইকুয়েশন যেটা মানে সলিউশন যেটা হবে ইন্টিজার আকারে হবে। তাহলে থিওরাম বলছে, দেখো, তাহলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম, লিনিয়ার ডাইফান্টাইন ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম, এবিসি ইন্টিজার, এক্স ওয়াই দুটো আননোন। এবার দেখো, বলছি একটা এই ধরনের ইকুয়েশন আমরা সলিউশন পাবো, এটা কেটে দিই, হ্যাজ এ সলিউশন ইন ইন্টিজার ইফ অ্যান্ড অনলি ইফ, যদি আমাদের ডি একটা নাম্বার, সেটা কি জিসিডি মানে গসাগু, কাদের? এ আর বি এর গসাগু হচ্ছে ডি, যেটা হবে সেটাকে ডিভাইড করবে কে? সি। তার মানে এ আর এই বি, দেখতে পাচ্ছ, এ দুটোর গসাগু যেটা হবে সেটাকে কিন্তু কে ডিভাইড করবে? সি। তাহলে আমরা সলিউশন পাবো। কি বলছে? আমার অ্যাপ থেকে মেসেজ আসেনি, জানি কি বলি, বুঝতে পারছি। যাই হোক, এই ডিটা যদি সি কে ডিভাইড করে তাহলে আমরা কি বলতে পারি? যে আমরা ইন্টিজার আকারে সলিউশনটা পাবো। খুবই ইজি। দেখো কিভাবে করবে, দেখো আমরা অপশন টেস্ট করবো এখানে। 24 আর 16 জিসিডি বার করবো, সলিউশনটা বলছি। দেখো 24, তাহলে জিসিডি অফ 24 আর কি ছিল এটা 16, তাহলে এদের জিসিডি বলো একবারে 7 এর কোশ্চেন। এই যে 8 হচ্ছে, তাহলে 8 কি ডিভাইড করবে? রাইট হ্যান্ড সাইডে যেটা আছে, রাইট হ্যান্ড সাইডে ছিল 2, তাহলে 8 ডাজ নট ডিভাইড 2, 8 কখনোই 2 কে ডিভাইড করতে পারে না। তার মানে সো অপশন এ ইজ নট কারেক্ট, ঠিক আছে? এই যে অপশন এটা হবে না, এটা বাদ, এটা মাদ্রাসা এসছে কোশ্চেনটা 2024, তাহলে অপশনটা বাদ গেল। সেকেন্ড অপশনটা কি আছে? 20, এবার এতে জিসিডি বার করবো, জিসিডি অফ 28, 35,
কত হবে 7, তাহলে 7 ডাজ নট ডিভাইড 2, তাহলে এটাও হবে না। 3 নম্বর অপশন। স্যার ওটা 14 আছে না? ও 14 ছিল না? হ্যাঁ স্যার, ওটা তো ডিভাইড করবে 7। হ্যাঁ 40 হয়ে গেলে হয়ে যাবে। হ্যাঁ স্যার। ডিভাইড, এটা কেটে দিই, ডিভাইড, তাহলে এটা কারেক্ট অপশন হয়ে যাচ্ছে অপশন বিটা। তাহলে ইন্টিজার আকারে আমরা সলিউশন পাবো। তাহলে বাকিগুলো চেক করা দরকার। তাহলে জিসিডি আমাদের, জিসিডি যেটা হবে এটাকে ডি বলছিলাম, সেই যদি একে ডিভাইড করে দেয় রাইট হ্যান্ড সাইডে যেটা আছে এই যে সি কে, এই দুটো জিসিডি যদি একে ডিভাইড করে তাহলে সলিউশন আমরা ইন্টিজার সলিউশন পাবো, আদারওয়াইজ পাবো না। এবার দেখো একটা স্টেটমেন্ট বলি যে নোটবুক হিসাবেই দেখো, বলছি এই ধরনের আমরা বলছি ইট হ্যাজ, মানে এই ধরনের ইন্টিজার সলিউশন আমরা কতগুলো পেতে পারি, ইট হ্যাজ, এই কোশ্চেনগুলো এমসিকিউ দিয়ে দেবো, ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। আমি আসছি এটা বলে নিই তারপর আসছি। এখানে কিছু ক্ষেত্রে আমরা ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন পেতে পারি। এবার ইউনিক সলিউশন কখন পাবো? হুম, বলতে পারবে? হুম, জিসিডি 1 হবে। হুম, জিসিডি যখন 1 হবে তখন আমরা মানে ax প্লাস by ইকুয়াল টু সি, ঠিক আছে, হ্যাজ ইউনিক সলিউশন ইফ জিসিডি অফ ab ইকুয়াল টু 1, কারণ 1 সবাইকে ডিভাইড করতে পারবে, সেই জন্য তখন আমরা ইউনিক সলিউশন পাবো। এবার যদি আমাদের সলিউশন বার করতে বলে তাহলে কি করবো? আমি একটা কোশ্চেন লিখছি দেখো, তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। আর সলিউশন এক ধরনের কোশ্চেন হয়, তা আমার মনে হচ্ছে সলভ করতে হয়তো না দিতেও পারে। এটা কি সলিউশন দেখাবো, লেন্দি হবে। আচ্ছা সলিউশনে পড়ে আসছি, আর একটা বিষয় আছে, এই যে এই জায়গাগুলো ইম্পর্টেন্ট জায়গাগুলো আগে ক্লিয়ার করি। অপশন টেস্ট করলে ইজিলি চলে আসবে। ইজিলি চলে আসবে অপশন টেস্ট, ভেরি গুড। অপশন টেস্টে জিসিডি দেখবে যদি পেয়ে যায় তাহলে হয়ে যাবে। ওরকম কোশ্চেন একটা ছিল মাদ্রাসায়, ওই ধরনের কোশ্চেন কিন্তু এখান থেকে 3টে কন্ডিশনই হবে। বলছি ইউনিট ডিজিট বার করবো আমরা, কিভাবে বার করবো? এখানে একটা আমাদের রেজাল্ট বা থিওরাম বলতে পারি, ইউলার ফরম্যাট, কি বলছে যে ইউলার ইউলার ফরম্যাট থিওরাম বলছে যে a টু দি পাওয়ার এ একটা ইন্টিজার, আমি এখানে লিখছি, লেট এ বি অ্যান ইন্টিজার, আর ইফ পি বি এ প্রাইম, এই থিওরাম ছাড়া এগুলো কিন্তু আনতে পারবে না। পি বি এ প্রাইম অর কি হতে পারে, পি ডাজ নট ডিভাইড এ। এই যে আমরা একটা ইন্টিজার নিয়েছি, হয় প্রাইম হবে না হলে একে ডিভাইড করতে পারবে না। যদি এরকম হয় দেন আমরা কি লিখতে পারি যে এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কনগ্রুয়েন্স ওয়ান মডুলাস পি, অথবা অর এ টু দি পাওয়ার পি কনগ্রুয়েন্স এ মডুলাস পি। এটা হচ্ছে থিওরাম। এবার এটা মেন হচ্ছে পিটা প্রাইম হতে পারে বা পি ডাজ নট ডিভাইড দিস। আচ্ছা আমি এই ফাইভ ফাংশন সম্বন্ধে আগে ডিটেলস আলোচনা করেছি, আর যাতে ফাইভ ফাংশনের কিছু অজানা আছে আমি একটা পিডিএফ আমি অ্যাপে দিয়ে দেবো। বেশ আমি ওই জায়গাটা আসছি, আগে কোশ্চেনটা সলিউশনটা করার দিকে আমি যাই। তাহলে এই কোশ্চেনটা, এই ধরনের কোশ্চেন দেখবে একটা থাকতে পারে আমার মনে হচ্ছে, ইউনিট ডিজিট বা লাস্ট ডিজিট এই ধরনের কোশ্চেন আসতে পারে একটা।
এবার এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে 3 পাওয়ারে আছে, আমরা এই 3টাকে চুজ করবো, ঠিক আছে, এই বেসে যেটা থাকবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে সিন্স 3 ইজ কি প্রাইম, ঠিক আছে। আবার দেখো 3 আবার 100 কে ডিভাইডও করতে পারছে না, তাহলে 3 এক নম্বর হচ্ছে প্রাইম, আর 100 কে যদি ডিভাইড করতে না পারে তাহলে 10 কেও পারবে না, তাই না? এটা তো সঠিক। তাহলে 3 ইজ প্রাইম টু 10ও লিখতে পারি, ঠিক আছে। 3 ইজ প্রাইম টু 10 এটা আমরা লিখতে পারি, কারণ এখানে পি প্রাইম হতে পারে অথবা পি ডাজ নট ডিভাইড এ, এরকম বলা আছে। এবার দেখো আমরা কি লিখতে পারি, যে এখানে আমরা লিখে দেবো 3 টু দি পাওয়ার 5 অফ 10, ঠিক আছে। 3 টু দি পাওয়ার 5 অফ 10 কনগ্রুয়েন্স 1 মডুলাস পি হয়। আচ্ছা 5 অফ 10 এটা আমরা জানি, 5 অফ 10 5 5 ফাংশন ডিভাইড, মানে এটাকে আমরা লিখতে পারি 10 থেকে 2 ইন্টু 5, দুটো প্রাইম হয়ে গেল। তাহলে এখানে দুটো যদি প্রাইম হয় তাহলে 5 অফ এ বি, আমরা কি জানি এ আর বি যদি প্রাইম টু ইচ আদার হয়ে যায় তাহলে আমরা কি লিখতে পারি 5 এ 5 বি, সেটা আমি লাগাবো। তাহলে 5 টু 5 5, তাহলে আলটিমেট কি হবে, এটা যেহেতু প্রাইম হয়ে যাচ্ছে তাহলে প্রাইমের জন্য আবার কি হয় 5 অফ পি, মানে পিটা প্রাইম, যদি পিটা প্রাইম হয়ে যায় শুধু পি মাইনাস 1 লিখবো। তাহলে এখানে 2টা প্রাইম, তাহলে 2 মাইনাস 1, আর এখানে 5টা প্রাইম, তাহলে এটা 4 মাইনাস 1, তাহলে কি আসছে 1 ইন্টু 3, আলটিমেট 3 আসছে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি যে, আচ্ছা আমি কিছু ভুল করলাম, এটা 4 5 মাইনাস 1, 4 হবে স্যার, 5 - 1। 4 হবে 4 হবে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি যে 5 অফ 10 ইকুয়াল টু 4 হয়ে গেল। এবার দেখো এই 5 অফ 4টা আমি এই জায়গায় বসিয়ে দেবো, তাহলে 3 টু দি পাওয়ার 4 পি, ঠিক আছে। নেক্সট, আচ্ছা এখানে ভুল লিখলাম, এখানে 10 না, এটা 10 হবে, কারণ এখানে 10 কোথা থেকে এলো? এগুলো সব 10 হবে। হ্যাঁ বলো স্যার পিটা তো প্রাইম, তো প্রাইম না। কি বলছো? ওই যে পিটা নিলেন না, পিটা তো প্রাইম নিচ্ছেন। প্রাইম টু পি ধরে, পিটা কি বলা আছে, পি বি এ প্রাইম অর পি কি বলা আছে, ডাজ নট ডিভাইড এ, এই দুটো কন্ডিশনের মধ্যে যে কোনো একটা হলেই হবে, বুঝতে পারলে? এই যে দুটো দেখা যাচ্ছে। 5 অফ 10 কোথা থেকে আসলো? 3 টু দি পাওয়ার 5 অফ 10টা তুমি ভাত খাচ্ছিল মনে হয়। দেখো 100 কে ডিভাইড করতে পারে না, 3 কি 100 কে ডিভাইড করতে পারে? পারে না। তার মানে 100 কে যদি ডিভাইড না করে তাহলে 10 কেও পারবে না। এখানে কি বলা আছে, পি ডাজ নট ডিভাইড এ, তার মানে কি 10টাকে প্রাইম হিসেবে ধরা হচ্ছে না এখানে, বুঝতে পারলে? এটা পিটা সবসময় প্রাইম না হলেও হবে, শুধু আমাকে দেখতে হবে যে একে ডিভাইড করতে না পারলেই হবে, মানে প্রাইম টু ইচ আদার হচ্ছে, বুঝতে পারলাম? প্রাইম না হলেও দেখো প্রাইম টু ইচ আদার হচ্ছে। আপনি ফর্মুলাটা কোথায় ইউজ করলেন? a টু দি পাওয়ার t - 1 করেন 1 অফ p, হ্যাঁ এটা 3 ধরো না, একে 3 ধরো, 3 টু দি পাওয়ার p কে, হ্যাঁ আর দেখতে দেখতে নাকি একটা রেজাল্ট আছে, আমার ওটা বলা হয় না, আর একটা রেজাল্ট আছে। হ্যাঁ রেজাল্ট আমি ভুলে গেছি বলতে, এরকমটা বলার পর এটা বলতেই মনে নেই। বলছি জিসিডি এ আর এম ইকুয়াল টু যদি 1 হয় তাহলে আমরা লিখতে পারি দেন এ টু দি পাওয়ার 5 অফ এম কনগ্রুয়েন্স 1 মড এম। এটা একটা রেজাল্ট আছে, বুঝলে? এটা মনে রাখতে হবে, তাহলে ইউনিট ডিজিট বার করতে পারবে না। এবার দেখো তোমাদের কন্ডিশন ম্যাচ করছি এবার, ঠিক আছে। এই যে হ্যাঁ স্যার। জিসিডি অফ 3 আর 10, এটা তো ছিল, এটা কত 1 কনগ্রুয়েন্ট, জিসিডিটা 1 হয়েছিল, তাই না? হ্যাঁ এটা জিসিডি অফ টাইম টুগেদার, এই ফর্মুলা থেকে এবার অ্যাপ্লাই করা যাচ্ছে। এবার দেখো এটার সঙ্গে ঠিক আছে, এগুলো লাগবে কাজে, দাঁড়াও অন্য জায়গায় লাগবে, মানে ওইটা থেকেই এটা এসেছে, সেই জন্য এটাকে রেজাল্ট হিসেবে আমি লিখলাম। আর এ আর এমটা কিন্তু গ্রেটার দ্যান 0 হবে। তাহলে এখানে আলটিমেট আমরা 3 টু দি পাওয়ার 4 কনগ্রুয়েন্ট 1 মড পি পেয়েছি। তাহলে 3 টু দি পাওয়ার 4 কনগ্রুয়েন্স 1 মড অফ 10। এবার দেখো আমরা কি জানি যে পাওয়ারটা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে আমাদের কোনো সমস্যা হয় না, তাই না? এবার আমি মাল্টিপ্লাই করবো, আমার চেয়েছে কত, 3 পাওয়ারে 100, তার মানে কত নিতে হবে, 3 পাওয়ারে এখানে আছে 4, তাহলে 100 আনতে গেলে 25, 1 টু দি পাওয়ার 25 10, তাহলে আলটিমেট কি হলো 3 টু দি পাওয়ার 100 1 10। আচ্ছা এটাকে আরেকটু ভালো করে সাজাই, না সাজালেও হবে, এটাকে 3 টু দি পাওয়ার 4 ইন্টু 25, তারপর এটা এইভাবে এসেছে, বুঝতে পারছো? এবার এইখানে যেটা থাকবে সেটাই হয়ে যাবে ইউনিট ডিজিট। এরপর ইউনিট ডিজিট অফ 3 টু দি পাওয়ার 100 ইজ কত হবে 1। তাহলে ইউনিট ডিজিট দেওয়ার সমস্যা হওয়ার কথা আছে, হবে? আরেকটা কোশ্চেন করা নাকি?
কি বলছো? আচ্ছা আমি একটা দিচ্ছি, তোমরা এটা করবে তো বাড়িতে? তাহলে এখনই করো। ইউনিট ডিজিট অফ 2002 এর মাথায় 2 এর পাওয়ার 100 দিলাম। অপশন বলছি 2468। দেখি এটা করো, আমি পরে একটা কোশ্চেন লিখি। আরে চলো। আচ্ছা আচ্ছা এ ছয় 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 ছয়। ভেরি গুড। এটা করে দেখো। কার এত আওয়াজ আছে, এটা স্টপ করো, প্রচন্ড নয়েজ হচ্ছে। সব মেসেজ করতে থাকো, আমি দেখে নিচ্ছি। যে 15, এটার অপশন দেবো না। 4 2, আরে এটা 4 2 কোনটা বলছো এটা? এটা 4 নম্বরের কোশ্চেনটা নাকি? কিভাবে করলে বলো? আচ্ছা ইউনিট ডিজিট আর লাস্ট ডিজিট একই ব্যাপার? আচ্ছা আচ্ছা, এই ধরনের কোশ্চেন যেগুলো থাকবে না, অপশন টেস্ট দিয়ে হয়ে যাবে, বুঝতে পারলে? মানে এক্স এর একটা ভ্যালু বসাবে, কি করবে, ধরো এক্স, আমি এটাকে একটা সলিউশন বলছি, এক্স এর এক্স এর একটা কি মান হতে পারে বলো তো, যাতে করে এইটা থেকে এটা মাইনাস করার পর এইটা দিয়ে ডিভাইড হবে, তাই না? কত হবে? এই টাইপের হবে সলিউশনটা, দেখো। ব্যাটারি বন্ধ আছে, এত ডিস্টার্ব হচ্ছে, চালুই আছে। ফাইনাল বলো এটা অ্যান্সারটা। 3 4 2। স্যার 6.4 এর অ্যান্সার কি সি হবে? এটা 6.4 নয়, এটা কোশ্চেন নাম্বার লিখেছি। কি হবে বলো? টু আর 1031, ওটার অ্যান্সার কি হবে স্যার? 4 হবে। 4? হ্যাঁ। বাকিটা বাকিটা বলো।
তাহলে এটাকে কিভাবে লিখছো, কে কি আনসার বলছো, কিভাবে লিখছো বলো, আমি একটু যাচাই করতে চাই। স্যার আমি এই থিওরিতে করিনি, আমি রিজনিং যেভাবে সলভ করা হয় ওই ফর্মুলাতে করে নিয়েছি, মানে করেছি। অ্যান্সারটা কি করি তো হবে। আচ্ছা রিজনিং এ এটা মিলেছে এটা? মনে তো হচ্ছে স্যার 4 হবে, কারণ 1031টাকে 1030 প্লাস 1 লিখতে পারি, আর 8 টু দি পাওয়ার 5 হলে 8 রিভার্সে আছে, তাহলে এটার 8 আর ওটাতে একটা 8 থাকবে, 28 মানে 8 8 64 হচ্ছে, তাহলে 4 আসছে আর কি। ঠিকই আছে। আচ্ছা এই কোশ্চেনটা সলিউশনটা এরকম টাইপের আসবে, আর এটা অপশন টেস্ট দিয়ে হয়ে যাবে। দেখো এই কে এর ভ্যালুগুলো 0 1 2 3 4, কারণ 15 সঙ্গে 24 যোগ করলে কত হয়? 5 কে ভ্যালু দিলেই ধরো, তাহলে 15 25 ইন্টু 15, দেখো 15 এখানে থাকলে ডিভাইড করে দেবে, এখানে চলে এলে তাহলে এইগুলো অপশন টেস্ট দিয়ে হয়ে যাবে। এই ধরনের কোশ্চেন অপশন টেস্ট দিয়ে করে ফেলতে পারবে, এখানে যা বসাবে এটা থেকে মাইনাস করে দিয়ে দেবে, এটা দিয়ে যদি ডিভাইড হয়ে যায় তাহলে ওইটাই সলিউশন হয়ে যাবে। স্যার কে এর মান 0 1 2 3 4 কেন নেওয়া হলো? ওইটা তাহলে আবার বলতে হবে, একটু বলি তাহলে, কোশ্চেনটা মুছে দিলাম গো। তাহলে ডি সমান আমি ধরে নিচ্ছি জিসিডি কত 25 আর 120। আচ্ছা কোশ্চেনটা কি পালিয়ে গেল? হ্যাঁ পালিয়ে গেছে। এই যে 25 আর 120 কোনটা ছিল? 25x ছিল, কনগ্রুয়েন্স কত ছিল এখানে? 15 আর 120। হ্যাঁ এইটাকে এই দুটো জিসিডি নেবে, ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু রুলসটা একটু আলাদা, এই দুটো জিসিডি নেবে, সেটা কথা হচ্ছে 5। তাহলে যেহেতু অ্যাজ 5 ডিভাইড করছে কাকে? 15 কে, ডি ডিভাইড করছে কত? 15। হ্যাঁ তার মানে দ্য কনগ্রুয়েন্স হ্যাজ এক্স্যাক্টলি 5 সলিউশন পাবো আমরা, আর মডুলো 1 5 সলিউশন মানে কি? মানে 15 এর আমরা কি দেখতে পারি যে পাঁচ হলো, 3 হলো, 15 হলো, 1 হলো, আর 5 সলিউশন মডিউল বলেছে। ধরো তো এই এই জায়গাটা যেটা আসবে না, এখানে দেখো 5 এসছে, এই হিসাবে তোমরা বলে দেবে যে যদি এটা 5 আসে, আচ্ছা একজন বলছে 2 হবে, ঠিক আছে দেখে বলে দেবো। তাহলে দেখো তোমার ওই ইয়ে কাজ করছে না এখানে, বুঝলে, সম্ভাবনা আছে মনে হচ্ছে। তার মানে এখানে যদি 5 আছে বলে দেবে 5টা আমরা সলিউশন পাবো মডুলো 100 মানে 120। তার মানে আমরা এটাকে এইভাবে লিখে নেবো 5x কনগ্রুয়েন্স কি লিখবো এবার? 3 24। কারণ দেখো 5 5 25, আর এদিকে একটা ছিল কি 5 3 15, ঠিক আছে? এইভাবে এই ফর্ম্যাটে সাজানো হচ্ছে। এবার এটাকে আমরা ওই 5 সলিউশন আকারে যখন লিখবো তখন লিখবো x ইকুয়াল টু 15 x কনগ্রুয়েন্স 15 প্লাস 24 k, k ইকুয়াল টু 0 1 2। এটা ওই অন্য আরো মেথড আছে, সেই মেথড হয়ে আলটিমেট এটা আসছে, ঠিক আছে? আরেকটা অঙ্ক তাহলে আমাকে করাতে হবে। ওই জন্য অত ডিটেলসে এই 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 কেসগুলো আমি যেতে চাইছি না, কারণ এগুলো এমনি অপশন টেস্ট দিয়ে হয়ে যাবে, যেগুলো অপশন থাকবে দেখবে হয়ে যাবে। 4 পর্যন্ত নেব। বুঝতে পারলাম না। তোমরা বাড়িতে ভালো করে একবার ভাত বুঝি, অত এখন দেখিয়ে দিয়েছি, একটু চিন্তা ভাবনা করতে হবে না? সব অঙ্ক করাতে গেলে সময় হবে। n গ্রেটার দ্যান 7 ইজ প্রাইম, চিন্তা ভাবনা করে কাজ করবে, সলিউশন সামনে সব পেয়ে গেলে কিন্তু আর তোমাদের ওই মাইন্ডটা ক্রিয়েটিভ হবে না। ইজ প্রাইম বলছে, প্রুভ দ্যাট n টু দি পাওয়ার 6 মাইনাস 1, আমি এটা প্রুভ দ্যাট লিখে ফেললাম। এইটা বলছে ইজ ডিভিজিবল বাই n টু দি পাওয়ার কত আছে? n টু দি পাওয়ার 6 আছে, ঠিক আছে? 6 মাইনাস 1 ইজ ডিভিজিবল বাই অপশন এ 504, অপশন বি 503, অপশন সি 505, আর ডিটা দিলাম 1। এনটা গ্রেটার দ্যান 7 এবং প্রাইম, 7 থেকে বড় প্রাইম। স্যার 9 নিয়ে করলে হয়ে গেল? না 9 নিচে 11 নিয়ে। স্যার 504 হবে? ভেরি গুড।
দেখি বলে দিল নাকি? না স্যার, এটা স্যার n⁻6 - 1, এটা অবশ্যই ইভেন নাম্বার হবে। ওই জন্য 504টা একমাত্র ইভেন নাম্বার, সেই কারণের জন্য আমি এখানে বললাম। হুম, এটা সেই ওইভাবে হচ্ছে গো, সিন্স 7 is prime and n is prime to 7, তাই তো বলা যায়। তাহলে ফার্মার থিওরাম যে পড়েছিলাম আমরা, তাহলে n⁻6 ওখানে ছিল না, n মাইনাস p মাইনাস এই যে এটা, তাহলে এখানে 7 - 1 = 6, তাহলে এটা -1 কি হবে, ইজ ডিভিজিবল বাই 7। এবার দেখো এখান থেকে বাই ওই ইউলাস ফার্মার থিওরাম অনুযায়ী, যেহেতু অ্যাজ n ইজ কি বলেছে, প্রাইম টু কি লিখতে পারি 9, তাহলে 5 n⁻5 - 1 ইজ ডিভিজিবল বাই, স্যার এনটা কি করে প্রাইম হলো 9 এর সাথে? হ্যাঁ এনটা কি করে প্রাইম হলো 9 এর সাথে? সাথে কি বলা আছে এখানে, 7 ইজ প্রাইম টু 7 ইজ প্রাইম এন্ড n ইজ প্রাইম টু 7। আচ্ছা, তাহলে এখান থেকে কি বলতে পারি যে ফাই অফ 9টা আমাদের পেতে হবে। তাহলে ফাই অফ 9 কে আমরা কিভাবে লিখতে পারি, ফাই অফ 3 স্কয়ার। তার মানে এই ফর্মুলা অনুযায়ী কি হয়, 3 স্কয়ার যেটা থাকে সেটা বস ইন্টু 1 - 1/3। তাহলে ক্যালকুলেট করলে হচ্ছে 9 ইন্টু 2/3, 6। লেন্দি হয়ে যাচ্ছে কোশ্চেনটা, বুঝলে? তোমরা যেভাবে করলে ওইভাবেই করবে। এখান থেকে অ্যান্সার 9 আসলো। হুম, 9 আসলো না? অ্যান্সার তো 504 হবে, এখন একটু বড় হবে কোশ্চেন। আরো করতে হবে? হুম, মানে থিওরাম এগুলো করতে গেলে একটা পার্টিকুলার এক্সাম্পল করলে হবে না? ও তোমরা যেটা করলে ওইভাবেই করবে, বুঝলে? অপশন টেস্ট দিয়ে করলেও সুবিধা হবে, দেখবে এগুলো। আচ্ছা, এবার আমি ওই জায়গাটা ধরবো, ওই পজিটিভ ডিভাইজার নাকি একটা ছিল না, কোশ্চেন দিয়েছিলাম, নাম্বার অফ পজিটিভ ডিভাইজার অফ, একটা কোশ্চেন দিয়েছিলাম, দা নাম্বার অফ ফাইভ জিরো জিরো কটা জিরো ছিল, 1 2 4টে ইজ, এটা কেউ চেক করেছিল নাকি? 20 30 40 আর হচ্ছে 50। এখানে একটা ফর্মুলা যেটা অ্যাপ্লাই করতে হবে। দেখো আমরা কি লিখতে পারি সলিউশন, যে 5, এটা যেটা আছে যাই হোক, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2⁴ ইন্টু 30, বলে দিয়েছি, ঠিক আছে, 2⁴ ইন্টু 5⁵, ঠিক আছে। এখানে আমরা যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে কি, টাউ ফাংশন, টাউ টাউ এন। যখন আমাদের নাম্বার অফ পজিটিভ ডিভাইজার বলবে, এগুলো ইয়েতেও লাগে, গ্রুপ থিওরিতে দেখবে আছে। টাউ এন মানে কি, এনটা আমাদের যদি এরকম ফর্মেটে হয়, পাওয়ার মানে পি প্রাইম p1⁴ আর p2⁴ এখানে কথা, p1 টাউ ফাংশনে এটা r1 ধরছি আর এটা r2 ধরছি। তাহলে কি লিখতে পারি, এখানে দেখো এই দুটো প্রাইমের আকারে প্রোডাক্টটা হয়েছে, তাহলে টাউ এন সমান আমরা লিখবো যে এই r1 + 1, মানে পাওয়ারটার সঙ্গে 1 অ্যাড হবে, r2 + 1। তাহলে r1 হচ্ছে 4 + 1, আর এখানে হচ্ছে 5 + 1, তাহলে 5 × 6 = 30। তো নাম্বার অফ পজিটিভ ডিভাইজার মানে আমরা এইটা অ্যাপ্লাই করবো, টাউ ফাংশনটা, ঠিক আছে। এবারে পরে আরো হয়, বই একটু দেখে নেবে, পাওয়ার +1 করে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 30। নেক্সট, আচ্ছা রিমাইন্ডার বার করতে হবে একটা। রিমাইন্ডার অফ 103
when divided by 103. Option A 5, 7, 6, 10. বলো। B. তো পারবে এটা? আচ্ছা, এটা আমি একটু পরে আসছি, হ্যাঁ, তার আগে পরে আরেকটা কোশ্চেন পড়াই, মনে করছে না। দেখো বলছে ইফ, এটা ইম্পর্টেন্ট কিন্তু খুব, ইফ টি ইজ অড প্রাইম, দেন 1 এর পাওয়ারে 2 ইন্টু 3 এর পাওয়ারে 2 ইন্টু 5 এর পাওয়ারে 2 ডট করে পি মাইনাস 2 তার স্কোয়ার। এটা একটা রেজাল্ট। এই টাইপের কোশ্চেন মাদ্রাসাতে আমি দেখেছিলাম, একটা এসেছিল, তাই না, প্রোডাক্ট আকারে। কোশ্চেনটা কি ছিল দেখে বুঝতে পারছি না। স্যার পি এর মান 3 নিয়ে শর্টে করলে হবে না? পি এর মান 3 নিয়ে, হুম, 1 এর স্কয়ার 3 এর স্কয়ার হ্যাঁ 3 স্কয়ার মানে 1, হ্যাঁ হয়ে গেল। তাহলে প্রোডাক্ট গুলো এরকম আসবে, তাই না? তার মানে হয় +1 নাহলে -1 আসবে নাকি? মিললো না তো, কি বলছো? এরিয়া 9 আসলো না রাইট সাইডে, লেফট সাইডে 3 নিয়েছো, তার মানে কটা টার্ম নিতে হবে? একটা। এটা তো মিলবে কেন? এটা তো কনগ্রুয়েন্ট, এটা ইকুয়াল টু নয়। এদিকে যেটা আসবে সেখান থেকে এটা বাদ দিতে হবে, তাহলে স্যাটিসফাই যেটা করছে কি? হবে সেখানে এটা মাইনাস করার পর 3 দিয়ে ডিভিজিবল, 3 দিয়ে ডিভিজিবল হলেই তো হবে। মাদ্রাসা কোশ্চেনটা দেখবে তো এইরকম টাইপেরই ছিল আমার মনে হচ্ছে। যাই হোক, এই জায়গাটা মোটামুটি হলো। আর দু একটা কোশ্চেন আমি এখানে জিজ্ঞাসা করছি, বলতে পারি, দেখো তো। এই ধরনের কোশ্চেন গুলো হয়ে যাবে এইভাবে। আমরা তো সাম অফ দা ফার্স্ট এন সংখ্যক টার্মের আমরা সামটা জানি, মানে 1 + 2 প্লাস এগুলো আমরা জানি, n ইন্টু n প্লাস 1/2। আর আমরা প্রোডাক্টটা জানি 1, 2, 3 ডট করে n হলে এটা কত হয়? ফ্যাক্টরিয়াল হ্যাঁ ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরিয়াল হ্যাঁ। আর কিছু? ধরো অপশনটা এরকম আছে, ধরো 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1, 2 টু দি পাওয়ার 2n প্লাস 1, 2 টু দি পাওয়ার 2n মাইনাস 2, 2 টু দি পাওয়ার 2n প্লাস 2। ধরো এদের মধ্যে কোনটা হবে?
হুম, এটাই অপশনটা হবে। বলছে প্রোডাক্ট অফ ফার্স্ট এন ফার্ম্যাট নাম্বার, এখানে আমি একটা ফার্ম্যাট নাম্বার বলে একটা নাম্বার হয় এই চ্যাপ্টারে আছে, এটা বলা হয় না, ওই জন্য তোমাদের এন ফ্যাক্টরিয়ালটা আসছে। প্রোডাক্ট অফ এন, ওই যে ফার্ম্যাট থিওরামটা আছে না, তাহলে এরকম হবে, মনে রাখবে এটা। হ্যাঁ, এটা এই টাইপের নয়, আমি ভুল বললাম। প্রোডাক্ট অফ ফার্স্ট ফার্ম্যাট নাম্বার, সেটাও 2n-1। বেশ, আমি ডিনামিক্সে চলে যাব। ডিনামিক্সটা আজকে শুরু করতেই হবে, না সমস্যা হয়ে যাবে। আচ্ছা, একটা কোশ্চেন দিচ্ছি, দেখো তো কোশ্চেনটা ধরতে পারছো কি। তোমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই হ্যাঁ ডিফারেন্সিয়াল ইকুয়েশনেরই এমন কোশ্চেন দিল, সবাইকে একবারে বোকা বানিয়ে দিল। ওই জায়গাটা এত সবাই খাটলো, আলটিমেট রেজাল্ট জিরো। কোশ্চেন ঠিক ভেরিফাই করে দিচ্ছে, বুঝলে, কোশ্চেন ভেরিফাই হবে। দেখো কোশ্চেনটা দেখো, তারপরে ভাববে কোশ্চেন হচ্ছে। দিয়েছে এই কোশ্চেনটা, এরকম আছে যে the differential equation fxy dy dx plus gxy equal to 0 is exact if, বলো তো কি হবে। এটা কি ঠিক আছে? এই সরি, জি হবে। কোনটা হবে বলো? এটা হুম, একটু মানে অন্য টাইপের দিয়ে দিলে ঘুরিয়ে, মানে একটুখানি ক্যালকুলেশনটা সাজিয়ে নিতে, মানে জি অফ এক্স ওয়াই ইন্টু ডিএক্সটাকে আগে লিখতে হবে, এফ এক্স ওয়াই ডি ওয়াই, তাহলে এটা আগে আসছে, তাহলে এর কি ওয়াই রেসপেক্টে হবে, এইগুলি দেখবে এক্সাম হলে ধাঁধা ধাঁধা লেগে যাবে। ঠিক বলছি? দিয়ে গোলমাল হয়ে যাবে। এই টাইপের কোশ্চেনও হতে পারে। আর একটা দেখো, আর একটা টাইপ আমি দেখাই। ইফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলে যে ওয়াই প্লাস 1/x প্লাস 1/x² y dx প্লাস এক্স মাইনাস 1/y প্লাস a/xy² dy equal to 0 is exact, then the value of a is option A 2 1। এরকম আননোন কোশ্চেন কিন্তু ফেস করতে হবে। হ্যাঁ, আর একটা বিষয় বলি, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন ঠিক আছে, কিন্তু যেখানে ট্রিক্স অ্যাপ্লাই হচ্ছে তোমরা ট্রিক্স অ্যাপ্লাই করবে, কারণ বিষয়টা হচ্ছে তোমার ক্যালকুলেশন এখানে যদি একটু ভুল হয়ে যায় না, সমস্যা হয়ে যাবে। এই কোশ্চেনের ক্ষেত্রে তো ক্যালকুলেশন করার ছাড়া উপায় নেই, নাকি? 1, বাহ, কত তাড়াতাড়ি বলে দিচ্ছে, অ্যান্সার 1ই হবে। কি করে করলে বলো তো পুষ্পেন্দু? স্যার ওই ডিএক্স যেটা আছে ওইটাকে স্যার ওয়াই এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করলাম, এলো 1 হুম, মাইনাস 1/x²y², আর যেটা ডিওয়াই আছে ওইটাকে এক্স এর সাপেক্ষে মাইনাস a/x²y²। এবার দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করলাম, ইকুয়াল টু 1। এমডিএস এমডিআই নাকি? হ্যাঁ হ্যাঁ, তো এই দুটোকে এর সাপেক্ষে কম্পেয়ার করলে করলাম। পরিষ্কার চলে আসছে। হ্যাঁ, a ইকুয়াল টু 1। ঠিক আছে, এই দুটো টাইপের কোশ্চেন আমার একটু অন্যরকম মনে হলো, সেই জন্য এটা করিয়ে দিলাম, বুঝলি। আর একটা টাইপ আছে, লিখিয়ে দিই এটা। আলফা x², এই আলফা x y², এটা আলফা
alpha x y cube plus y cos x dx plus x square y square plus beta sin x dy equal to 0 is exact if alpha equal to 3/2 beta equal to 1 এরকম টাইপের কোশ্চেন সম্ভবত করেছো, তাই না? কোনটা বলো, আর একটা লিখতে হবে। স্যার এটা ধরো অপশনটা লিখে নিতে, এখানে দেখো এই আলফাটাকে আগে রেখেছি পরে বিটাকে, এখানে বিটাকে আগে রেখেছি আলফাকে পরে রেখেছি, একটু এটা কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? আগু পেছু এটা করে রেখেছি, এই দুটো ঠিক আছে পর পর আছে, কিন্তু এখানে আলফাটা আগে দিল না, বিটাকে আগে ঢুকিয়ে দিল, এই জন্য কি হয় গন্ডগোলটা হয়, এই জন্য এ বললে এ সি স্যার। সি হবে, হ্যাঁ সিটা হবে, ওই একইভাবে করবে, কম্পেয়ার করলে হয়ে যাবে, ডেল এম ডেল ওয়াই আর ডেল এন ডেল এক্স, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? আর একটা কোশ্চেন আমি দেবো, ধরো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বলো e to the power x is a solution, linearly independent solution, then the other solution, চারটে তো অপশন থাকবে, কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকবে দেখবে, তাই না? ডিফারেন্সিয়াল ইকুয়েশন ধরো একটা দেওয়া আছে x d2y by dx2 প্লাস যাই হোক একটা আছে প্লাস y equal to 0, এই চারটে অপশন যখন থাকবে, একটা আছে ধরো x plus 1, আর একটা আছে হয়তো মাইনাস অফ x plus 1, অপশন সি হয়তো x plus 1 এর হোল স্কয়ার, আর একটা হয়তো যাই হোক আছে, তাহলে e to the power x যদি থাকে, কি করবে এই ধরনের কোশ্চেন গুলোকে ফেস করবে কি? আমি y দিয়ে যেগুলো ছিল ভিডিওতে দেখিয়েছি, যে y টু দি পাওয়ার n ধরে নিয়ে n এর ভ্যালুটা হয়তো প্লাস মাইনাস থেকে আসবে, একটা কিছু প্লাস মাইনাস কে ধরো একটা আসছে, সে এখানে আবার পুট করে দিলে চলে আসবে, তাহলে এই টু দি পাওয়ার x থাকলে কি করবে, আইডিয়া আছে সলিউশন করার? ও বলবে যে দেন দা আদার বা সেকেন্ড লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, রং স্কোয়ারটা বলে দিতে হবে না, হ্যাঁ রং স্কোয়ারটা নট ইকুয়াল টু 0 হয়, ধরো এর জন্য হলো নট ইকুয়াল টু 0, তখন কি করবে? যে ইকুয়াল টু লগ ইকুয়াল টু অপশন টেস্ট করবে, ঠিক আছে? অপশন টেস্টে করে আগে দেখে নেবে যে কোন, একে ধরো y ধরলে y ইকুয়াল টু x প্লাস 1টা ধরলে, দিয়ে y1 y2 বার করবে ডেরিভেটিভ করে, এই ইকুয়েশনে পুট করে দেবে স্যাটিসফাই হচ্ছে কি, স্যাটিসফাই হওয়ার পর তাহলে এটা একটা সলিউশন, এটা একটা সলিউশন, দিয়ে এদের রন স্ক্রিন বার করবে, যাই হোক এটা ধরো আছে একটা, এটা তাহলে এই ডেরিভেটিভ এটা, এই ডেরিভেটিভ -1 দিয়ে রন স্ক্রিন বার করলে নট ইকুয়াল টু 0 দেখাতে হবে, বুঝতে পারলেন? এটা চেক করে দেখে নেবে, তাহলে এই ধরনের কোশ্চেন সবসময় অপশন টেস্ট দিয়ে করবে, 4বার চেক করতে হবে, 4বার, 4বার লাগবে না, একবার দুবারই হয়ে যাবে, দেখবে ছোটটাকে ধরবে, তো ওই তুমি তাহলে ওইভাবে করো, তাহলে ওই ইউটি পাওয়ার এক্স কিভাবে সলিউশন আনবে তুমি এবার খুঁজে পাবে কি, এক্সট্রা কোনো রুলস বলো? কপাল ভালো থাকলে প্রথমবার মিলে, কপাল ভালো থাকলে প্রথমবার মিলে গেল, না হলে আবার আরেকটা করতে হবে। হ্যাঁ এই কোশ্চেন গুলো কখন করতে হয় ভালো করে শোনো, এইগুলো তোমার ওভারঅল সব অ্যান্সার হয়ে যাবে, ভালো করে বোঝো, তোমার 90% অ্যান্সার হয়ে গেছে, 10% কোশ্চেন বাকি আছে, এই 10% কোশ্চেন গুলোকে লাস্টে ফেস করবে, বুঝলে? ওই মিডিলে ফেস করতে গেলে কিন্তু টাইমটা চলে যাবে, দিয়ে মাথাটা খারাপ হয়ে যাবে, দিয়ে ওই আর কিছুই কাজ করবে না। আচ্ছা তাইদুর বলো তো, তুমি ওই এক্সাক্ট নিয়ে কি করেছিলে ওই এক্সাম হলে, আমি জানতে চাইছি এই ইন্ডিকেটিং ফ্যাক্টরটা কি? সি করেছি 1 প্লাস 1 হ্যাঁ 1 বাই 1 প্লাস x স্কয়ারটা, ওটা করে দিয়েছো? কেন করলে? ভুল হয়ে যায় কি ঠিক হয়ে যায় জানি না, প্রথমে একটা ধরেছিলাম ওটা দিয়ে হয়নি, মানে প্রথম যেভাবে করেছিলাম হয়নি, দিয়ে ছেড়ে দিয়েছিলাম, শেষ মুহূর্তে আবার ব্যাক করে করেছিলাম, তো ওটা দিয়ে মনে হয় মানে আমি অপশন টেস্ট করতে গিয়ে ওটা ধরেছিলাম, দিয়ে করলাম, তো কাছাকাছি মিললে তখন আইডিয়াতে মেরে দিয়েছিলাম, মানে ওটা আমাকে হ্যারাসমেন্ট করেছিল। হ্যাঁ আমি ক্লাসে বলেছিলাম না যে যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটাকে ধরতে, আমার কথা একবার শুনে কিন্তু এটা অ্যান্সার করে এসেছে, তার হয়েছে। আমি বলছি যে 1/x+1 আসছে না, তাহলে x+1 হয় কি করে, এটা তো সম্ভব নয়, তাহলে আমি এটা যদি ভাবি যে হয়তো ওরা অপশন স্কয়ারটা ভুল করে দিয়েছে, আমারও সন্দেহ হয়েছিল যে ওখানে কিছু একটা ভুল হয়েছে, ওই ভুলের সন্দেহ আছে, আবার কোন মাইনাস না দেখলে ফোনে আসতো, আরেকজন কি ধরেছে দেখো, এটাকে ডেরিভেটিভ করে দিয়েছে ভুল করে, মানে ওইখানে নিয়ে ডেরিভেটিভ করে চলে এসেছে, তবে যাই বলেন না কেন অঙ্কটা একটু কমপ্লিকেটেড ছিল, কমপ্লিকেটেড, এই অঙ্কটা কমপ্লিকেটেড বানানো হয়েছে তো, কারণ জানে এই কোশ্চেনটাকে সবাই ঝাঁপিয়ে পড়বে করার জন্য, এই কোশ্চেনটা যদি হ্যাঁ লিনিয়ার দিকে ঘুরেছে, ওই জন্য হয়তো ভুলেছি আমি, কি বলছো? যেমন লিনিয়ার ইকুয়েশনে ট্রান্সফার করেছে dy dx plus px y equal to qx, হ্যাঁ ওই মেথডে সবাই হারবে তো, ওইটা ওইটা গিয়ে সবাই এক্সপ্রেশন এসেছে, হ্যাঁ এবার
ওই 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 জন্য কোশ্চেনটা পুরো একবারে প্ল্যান আবার করে চেক দিয়েছে। করা হতো, সবাই বলছে ভুলেছি দেখা যাচ্ছে করা হয়নি। হ্যাঁ, এটা হয়েছে কি, ওরা এক্সামে ওরা যারা কোশ্চেন ছিল তারা কিন্তু পুরো প্ল্যান করে দিয়েছে কোশ্চেনটা, যে কোশ্চেনটা কেউ ছাড়তে চাইবে না, যেই নাম্বারটা সবাই কাউন্ট করবে এটা ধরে নিয়ে গেছে এক্সামে। সেই জন্য এই ধরনের কোশ্চেন গুলো যেগুলো দেখবে, যদি ফার্স্ট চান্সে আসে তো ভালো, নাহলে তাকে সাইড করে রাখবে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে, এর পিছনে সময় দেবে না। আবার সবাই ভাবছে যে আমার ক্যালকুলেশন ভুল হচ্ছে, 4 বার 5 বার করে করছে কিন্তু কিছু আসছে না, সেই জন্য এইগুলোতে ওরা কিন্তু টাইমটা তোমার শেষ করে দেবে। খুব সাবধান, এই ধরনের কোশ্চেন কিন্তু কোথায় লুকিয়ে থাকবে তুমি নিজেই বুঝতে পারবে না, তোমার টাইমটা কিভাবে নষ্ট করতে ওরা জানে। অন্য কোশ্চেনে যে ভেবে আনসারটা করবে, হ্যাঁ টাইম নষ্ট করিনি, কিন্তু টাইম তোমাদের নষ্ট সবাই সবাই ভুল আছে। হ্যাঁ, y ইকুয়াল টু a ওই জন্য করা হয়নি। রুট ওভার a স্কয়ার b স্কয়ার প্লাস কি একটা ছিল এরকম টাইপের। এই কোশ্চেনটা জানো সবাই ডেরিভেটিভ সিঙ্গুলার সলিউশন বার করতে গেছে, মেলাতে পারেনি জানো, ডেরিভেটিভ করে করতে গেছে এই কোশ্চেনগুলো যারা জানে না, পুরো মেলাতেই পারে না যে ইলিপস আসবে। আর যারা আমাদের কাছে আছে দেখো দেখেছে এটা আনসার তো আমি এমনি হয়ে গেছে করতে অঙ্কে করতে হবে না। আর মাইনাস থাকলে হাইপারবোলা হবে, কিচ্ছু করতে হয়নি। এই ইন্টিগ্রেশন গুলো sin cos sin x প্লাস cos x 0 থেকে π/2 দেখেছে π/4 করে দিয়েছে আনসার, ঠিক একবার হয়ে গেছে। লগের অঙ্কটা আগের দিনই করালাম আমি ক্লাসে। যাই হোক, ডিনামিক্সটা শুরু হবে, 2 মিনিট তোমরা একটু রেস্ট নাও, আমি খাতাটা নিয়ে আসি।